ভাইয়া আপনার জন্য একটা ভাইয়া কোশ্চেন করেছে লুবাব মুনির ভাই, উনি লিখেছেন যে হ্যালো ব্রো, আই থিংক ইউ শুড টক অ্যাবাউট ইউর জার্নি টু ইসরায়েল। মানে উনি ইসরায়েল নিয়ে হচ্ছে জানতে চাচ্ছেন। আমার মনে হয় যে আপনি কোশ্চেনটা দেখতেছেন স্ক্রিনে। হ্যাঁ, দেখছি। আম, হ্যাঁ, তো লাইক আপনি যদি ইসরায়েলের ট্রিপ নিয়ে আমাদের লাইক রিসেন্ট যেই আহ, বিষয়গুলো হইতেছে আর কি, আমরা অত ডিটেলসে না যাই, যদি আপনি হুম। আহ, আপনার মতো করে যদি একটু কিছু বলতেন আর কি। আহ, যেহেতু ট্রিপটা কিছুটা কিছুটা ইলিগাল, সো আমি বলবো যে অ্যাকচুয়ালি বেশি কিছু বলবো না, বাট অ্যাকচুয়ালি আমি ট্রিপটা আসলে ইসরায়েলে যাইনি। আমার যাওয়া ছিল আমাদের মসজিদের আকসা যাওয়ার ইচ্ছা ছিল। এটা বেশ কয়েক বছর আগে, 6-7 বছর আগে, এটা যুদ্ধ টুদ্ধের আগে। তুমি ফের ওখানে যুদ্ধ হোক না হোক, সময় যাওয়াটা খুব কোনো ইজি কোনো জায়গা না। একটা অফকোর্স, স্পেশাল হ্যাঁ। পারমিট দিয়েছিলাম পিলগ্রিমেজের জন্য, পিলগ্রিমেজ পারমিট পেয়ে আমরা গিয়েছিলাম। ওভারঅল ইট ওয়াজ ভেরি পেইনফুল, মানে ঢুকতে বেরোতে অনেক হেভি কোয়েশ্চেনিং করা হয়েছিল। অনেকক্ষণ এয়ারপোর্টে আটকে রাখা হয়, যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় ওরা বলছিল যেন তুমি 4 ঘন্টা আগে এয়ারপোর্টে আসো। এবং 4 ঘন্টা আগে এয়ারপোর্টে আসার কাজ ছিল, কারণ 1 ঘন্টা আগে কিছুক্ষণ টলা টলা দিল, ব্যাগ চেক হ্যাঁ। করা। ইভেন আমাদের ট্যাক্সি ড্রাইভারকে কোয়েশ্চেন করছিল ফিরে যাওয়ার সময় এয়ারপোর্টে, ও যেরকম আমাকে ওয়াও। চিনো না। সো মানে অনেক একটা খুবই একটা টাইট সিচুয়েশন ছিল, মানে অনেক চেক পয়েন্ট, অনেক ইয়ে। মসজিদ আল আকসায় ঢোকা বের হওয়ার সময় আহ, অনেক কোয়েশ্চেন করা হতো, যে এই জিনিসগুলো আসলে খুবই টাফ এবং খুবই প্রবলেমেটিক ছিল। কিন্তু এর মধ্যে আবার কিছু খুবই ইন্সপায়ারিং জিনিস ছিল। যেমন আমার একটা জিনিস আমার সবসময় মনে পড়ে যে মসজিদ আল আকসা একদিন, যেটা আমরা জানি যে আসলে প্যালেস্তিনিয়ানদের অ্যাক্সেস খুবই কম, তো যেটা হয় যে আমরা মক্কা বা মদিনার ছবি দেখি মানুষ উপচে পড়ছে। মানে মসজিদ আল আকসা যে উল্টা, হুম হুম। 20 কাতারের মসজিদে 10 কাতারও মানুষ হয় না, ফাঁকা ফাঁকা পড়ে থাকে। মহিলাদের অ্যাক্সেস একটু ইজি, এই জন্য মহিলা বেশি হয়, পুরুষ কম হয়। খুব কম মসজিদ আছে মনে হয় আমার দুনিয়ায় যেখানে এই জিনিসটা হয়। কারণ মহিলাদেরকে যে কোনো বয়সে মহিলা ঢুকতে পারে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে আন্ডার 50 ওভার 60 এরকম। ফরেনারদের জন্য ঢুকা, কিন্তু ফরেনার কয়জন যায়, বেশি যায় না। সো যেটা হয় যে প্যালেস্টিনিয়ানরা খুব ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করে যে আপনি কোথা থেকে আসবে। আমার এখন মনে আছে যে একজনকে আমি জিজ্ঞেস করছিল আমাকে যে তুমি কোথা থেকে আসছো, আমি বললাম, বাংলাদেশ। কোনো কথা বলে না, সে জাস্ট আমাকে টেনে যে বুকে জড়ায় ধরলো। মানে এই জিনিসটা, আমাদের একটা যে ভালোবাসা আছে, তাদের যে পাল্টা যে ভালোবাসা আছে, এটা আমি অ্যাকচুয়ালি জানতাম না। এত এই লেভেলে, মানে এবং মানে রাস্তাঘাটে মানুষ বলতো, যেটা জানার পর বলতো আসো একটা চা খাও, একটু বসো, একটু ইয়ে করো। মানে এই যে একটা আপ্যায়ন। আম, এবং একটা রেফিউজি ক্যাম্প আমার এখনো মনে আছে, আমরা একটা ছোট একটা জিনিস, আমার একটা দরদাম হচ্ছিল। তো আমার মনে আছে আমার ওয়াইফ বললো যে আচ্ছা থাক যাই। তখন সে বললো না না, আসো 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 আসো। এটা আমার থেকে তোমাদের জন্য একটা গিফট, তোমরা এত দূরে একটা দেশ থেকে আমাদের দেশে আসছো। সো এটা অ্যাকচুয়ালি একটা মানে ইট ওয়াজ মানে খুব লাইক, টাচিং মোমেন্ট হ্যাঁ, ছিল, মানে এরকম টাচি। যুদ্ধের অ্যান্ড মধ্যে। আমরা তো ফিলিস্তিনের ব্যাপারে একটু ইমোশনাল সবাই, কম বেশ। এবং মানে জিনিসটা আসলে খুব ইমপ্রেসিভ ছিল যে তারাও আমাদের প্রতি ইমোশনাল এবং বাংলাদেশকে চিনে, মানে বাংলাদেশকে নিয়ে। দেখেন, আমরা মনে করি বাংলাদেশ খুব, আমাদের অনেক মানুষ আছে, আমরা অনেক দেশে আমাদের ডায়াসপোরা আছে, কিন্তু সত্যি কথা বলতে মানুষ বাংলাদেশই চিনলো, বাংলাদেশ একটা দেশ হিসেবে কিন্তু তেমন কিছু জানে না। হ্যাঁ, আমি একটা মানে গত 3 ভুয়া ইলেকশনের একটা ইলেকশনের দিন আমি ফিলিস্তিনি ছিলাম, এবং আমি বলতে পারি যে তারা বাংলাদেশের যে ইলেকশন হচ্ছে এটা জানতো ওই দিন, এবং তারা ইলেকশনটা ফলো করছিল, এবং কে জিতবে না জিতবে এটা নিয়ে তাদের আইডিয়া ছিল। ও ওয়াও। হ্যাঁ, এতটুকু লেভেলে তারা বাংলাদেশ নিয়ে জানে। কারণ মানে এটা আবেগটা দুই দিক থেকেই যায়। ওকে। এটা জাস্ট তারা বাংলাদেশি তোমরা মুসলমান ওইটা না, তারা বাংলাদেশিরা যে ফিলিস্তিনের প্রতি এরকম একটা ভালোবাসা আছে এটা তারা জানে, এবং তাদের আই এম বাংলাদেশের শিওর প্রতি যে এই ভালোবাসাটা। এই রেস্ট্রিকশন, এত প্রবলেম না থাকলে হুম, আহ, মক্কা মদিনার মতো ওখানেও অনেক মানুষ যেত। হ্যাঁ, ইনফ্যাক্ট আমিও অবশ্যই। যেতাম, আমার তো কোনো রেস্ট্রিকশন নাই। হুম, দুই দেশে যেহেতু আমি ফরেন হুম, পাসপোর্ট নিয়ে যাব, কিন্তু তারপরেও হুম, আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট যেই সব জিনিস আমরা দেখি ওই কারণে আমরা আপাতত অ্যাভয়েড করতেছি। হুম, আমার মনে হয় যে মানে আমাদের যদি সুযোগ থাকতো আমরা সবাই যেতাম আর কি, বা আমাদের যাওয়া উচিত হুম, সবার। ওটা তো হুম, আমাদের হলি প্লেস। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং মানে আমি যেটা বলবো আসলে মানে আপ্যায়নটা অন্যরকম ছিল, মানে মানুষের ভালোবাসা, মানে এইভাবে যে জি। ভালোবাসা দিবে পাল্টা, এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। জি। আহ, মাশাআল্লাহ, ইউ আর ভেরি লাকি যে আপনি ওখানে গিয়েছেন। অবশ্যই আল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে এবং সুযোগ দেন আরো বেশি ওখানে লাকি যে যাওয়ার। সেফলি ভালোভাবে সহি সালামতে গিয়ে ফিরে হ্যাঁ আসছে। হ্যাঁ, অবশ্যই। এটা হ্যাঁ। ইটসেলফ ইটস ওয়াজ আ ইয়ে, মানে এত রাস্তাঘাটে এত মানুষ গুলি নিয়ে হাঁটাহাঁটি করে আমি আগে কোনোদিন দেখিনি, সত্যি কথা বলতে, মানে এত। এবং এগুলো সব মানে আমি জানি না, এটা হয়তো বা জানেন যে ইসরায়েলের কিন্তু আপনার মানে মিলিটারি সার্ভিস ইজ ম্যান্ডেটরি। সো এগুলো বেশিরভাগ হচ্ছে 18, 19, 20 বছরের হ্যাঁ, ওদের স্ট্যান্ডার্ড মনে পোলাপাইন। হয় মেয়েদেরও ম্যান্ডেটরি। হ্যাঁ, মেয়েদেরও ম্যান্ডেটরি।
এবং এরা সব জাস্ট রাস্তাঘাটে হাঁটতেছে, সবার হাতে AK-47 একদম পুরো মেশিন গান নিয়ে। সাধারণত রেগুলার পুলিশ তো মেশিন গান নিয়ে হাঁটে না, রেগুলার পুলিশের কাছে রেগুলার গান না, থাকে, হ্যাঁ। ওদের রেগুলার পুলিশের কাছে মেশিন গান ছিল। মানে এটা খুবই একটা মানে টেন্স একটা জায়গা, এবং স্পেশালি প্যালেস্তিনিয়ান এরিয়া গুলোতে আর একটু এক্সট্রা টেন্স ছিল।